প্রিয় দর্শক কে থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি আমার প্রিয় দুটি ভাই। প্রশ্ন। এক নম্বর হলো যে আমরা আল্লাহর কাছে বান্দা হিসাবে আমরা মানে কোন কোন নিয়ামতের জন্য আল্লাহর কাছে বিশেষ করে আমরা দোয়া করব? ওকে, মানে 2 নম্বর প্রশ্ন করুন। দোয়ার সময় আমরা কি কি বিষয়ের জি উপরে 2 দোয়া নম্বর করব? প্রশ্ন করুন, কোন আর কোন দুই নম্বর নিয়ামতের প্রশ্ন হলো বুঝতে পেরেছি। দুই নম্বর হলো যে মৃত পিতা মাতার জন্য এবং মৃত আত্মীয় স্বজনের জন্য আমরা খাস করে কি কি কোরআন ও হাদিসের দোয়া করতে পারি? ওকে, 3 নম্বর প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, দুটি প্রশ্ন করেছেন। জি, প্রথম যে প্রশ্নটি উনি করেছেন সেটা হলো যে আমরা কি কি দোয়া করব। আসলে আল্লাহ তাআলা শানহু আমাদেরকে অনেক দোয়া শিখিয়েছেন। একদম ওভারঅল যদি আমরা দোয়ার জিসটা বলি একটা দোয়ার মধ্যে, সেটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এখানে আল্লাহ বলছেন, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো, পরকালেও কল্যাণ দান করো। দুনিয়ার জীবনে যদি আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আসে, সেই কল্যাণ কেমন হতে পারে এটা আমরা স্বাভাবিক বুঝতে পারি। তো আল্লাহর কাছে আমরা দুনিয়ার কল্যাণ চাচ্ছি, এরকম কল্যাণ যেই কল্যাণ দিলে দুনিয়াতে আমি অর্থবিত্তের মালিক হব, সম্মানের মালিক হব, আমি কোনো অপমানের মালিক হব না, অসম্মানের মালিক হব না, মানুষের কাছে আমি তিরস্কারের পাত্র হব না, বরং মানুষ আমাকে সম্মান করবে। তাহলে দুনিয়াতে যে সম্মানটা পাওয়ার কথা সেটাও আমি আল্লাহর কাছে চাইলাম। এবং আবার চাইলাম যে অফিল আখিরাতি হাসানা, পরকালে কল্যাণ চাইলাম। তো পরকালে কল্যাণ কি? কবরে আযাব থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, হিসাব নিকাশগুলো সহজ হওয়া, এবং ওজন যখন দিই আমার নেকের পাল্লাটা ভারী হওয়া, এই সমস্ত জিনিসগুলো আমরা পেতে পারি এক দোয়ার মধ্যে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দ্বিতীয়টা হলো জাহান্নামের আগুন থেকে মুক্তি। একজন মানুষের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হবে সে কবরের জীবন থেকে শুরু করে যদি আল্লাহর সত্যাশ্রী বান্ধা হিসেবে নিজেকে প্রমাণ করতে পারে, সেখান থেকে তিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবেন। জান্নাতের আবহ তার মধ্যে তৈরি হবে, জান্নাতি পোশাক পরানো হবে, বিছানা তাকে বিছানো হবে, এবং জান্নাতের সাথে একটা নহর হবে যেখান থেকে জান্নাতের সমস্ত আলো বাতাসগুলো আসবেন এবং সেখান থেকে জান্নাতি নেয়ামত তিনি উপভোগ করতে পারবেন। তো এই যে দোয়াটা আমরা করতে পারি, আর দোয়া করতে পারি সৎ সন্তান যেন আল্লাহ দেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। যারা বিয়ে করেন না তারা দোয়া করতে পারেন। পেয়ে গিয়েছি। একই সাথে আপনি ওই জায়গায় আসছিলেন, উনি বলেছিলেন যে পিতামাতার মৃত্যুর পর কি করা? হ্যাঁ, মৃত্যুর পর সেটা আল্লাহ নিজেও শিখিয়েছেন যে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আসলে কথাটা আল্লাহ তাআলা শানহু এমনভাবে বলছেন যে ব্যাখ্যা বিশ্লেষণ না দিয়ে বলছেন যে ছোটোবেলা আমাদেরকে বাবা মা যেরকম আদর্শ হাগ করেছিল সেই আদর্শ হাগে কবরে রেখো। এই কথাটা কিন্তু বিশাল একটা ইম্প্যাক্ট আছে। আমরা আমাদের জন্য বাবা মার যে কন্ট্রিবিউশনটা, আমরাও যাদের সন্তানাদি হয়েছে আমরা তো এখন দেখি যে একটা সন্তানকে মানুষ করতে কী কন্ট্রিবিউশন হয় এবং কতটা ত্যাগ স্বীকার করতে হয়। এই ত্যাগগুলো যে বাবা স্বীকার করেছে সেই বাবা মাকে যেন কবরের মধ্যে আল্লাহ তাআলা ওই ছোট্টবেলা যেরকম আদর্শ আগে রেখেছিল আমাদেরকে, ওরকম আদর্শ আগে যেন রাখে। তাহলে কীরকম হবে? সেটা হবে একটা জান্নাতি আবহ থাকবে, সেখানে তার প্রতি কোনো আল্লাহর কোনো বিদ্বেষ থাকবে না, আল্লাহ তাকে জাহান্নামে পড়াবেন না, তাকে কঠিন কোনো শাস্তি দিবেন না, বরং তাকে কী দিবেন? আমোদে ফুর্তিতে থাকার যত ব্যবস্থা আছে সেগুলো আল্লাহ করে দিবেন। এই ব্যবস্থা আমরা করতে পারি এবং তাদের জন্য সাদাকা করতে পারি, তাদের জন্য সিয়াম পালন করতে পারি, তাদের জন্য উমরা পালন করতে পারি, এবং তাদের যে বন্ধুবান্ধব আছে তাদের সাথে আমি ভালো সম্পর্ক রাখতে পারি, বাবার যে ভাই বেড়াদার আছে তাদের সাথে সম্পর্ক রাখতে পারি। এগুলো করে তারা